আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদেরকে এই বাংলার জমিনে অসংখ্য অগণিত সংগঠন রয়েছে, তার মধ্য থেকে একটি মকবুল সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। সেই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর পতাকা তলে এসে দাঁড়াবার মতন তৌফিকটুকু দিয়েছেন সে রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এমন একটি সংগঠন, সেই সংগঠনের পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ইতিহাসের দিকে লক্ষ্য রাখতে হবে। অত্র দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি তিনি ফুরফুরা শরীফ থেকে দুইটি জিনিস নিয়ে এসেছিলেন, একটি হচ্ছে তালিম, অপরটি হচ্ছে তানজিম। আর তানজিমের অন্যতম একটি শাখা হচ্ছে এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। সকলে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি বাংলার বুকে তাকাই তাহলে আমরা অসংখ্য অগণিত সংগঠন দেখতে পাবো। সেই সংগঠনে তারা বিভিন্ন উদ্দেশ্য থাকে। অনেকে সংগঠন করে তারা টাকা পাওয়ার আশায়, অনেকে সংগঠন করে তারা অর্থ পাওয়ার আশায় বা গাড়ি পাওয়ার আশায়, বাড়ি পাওয়ার আশায়। কিন্তু বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ তেমন সেই না। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এই সংগঠনটা হচ্ছে একমাত্র যারা পথহারা, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে যারা বিপদগামী রয়েছে, অন্য পথে রয়েছে, সেই সকল ছাত্রদেরকে, তা সে ছাত্র মাদ্রাসা হোক, স্কুল হোক অথবা কলেজ হোক, সেই সকল ছাত্রদেরকে এই সংগঠনের মাধ্যমে নূরে মুজাসসামের নমুনায় একজন কর্মী করে তোলা, এটি হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কাজ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ক্যাম্পাস কমিটির পরিচিতি অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে চাচ্ছি না। আমরা এই ক্যাম্পাস কমিটি দ্বারা আমরা এখানে যারা অত্র শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে, আসসাদাত কেরাম রয়েছে, তাদের দোয়া নিয়ে, তাদের দিক নির্দেশনা নিয়ে আমরা এলাকায় গ্রামে গিয়ে আমরা এই সংগঠনে আমরা কাজ করব। সম্মানিত উপস্থিতি, অত্র অনুষ্ঠানে যে সকল আমার স্থানীয় নেতৃবৃন্দ এবং ক্যাম্পাস কমিটির নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।